তারা যদি এভাবে ব্লক করে মানুষের জিম্মি করে আন্দোলন করে আদায় করে, এটা তো আসলে স্বাধীন দেশ না। দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড়ে অবরোধ করে আন্দোলন জুলাই যোদ্ধারা। জুলাই ঘোষণা ও বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে অনড় তারা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দিতে থাকেন জুলাই আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। সকাল থেকেই অস্থায়ী মঞ্চে বক্তব্য শুরু করেন কর্মসূচিতে নেতৃত্ব দেয়ারা। বলেন, দাবি মানা না হলে বেগবান হবে আন্দোলন। যোগ দিবে জেলা ও উপজেলার যোদ্ধারা। জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক স্বীকৃতি না দিলে একটা সময় এই আমার বিপ্লবী জনগণের একটা হয়রানির শিকার হওয়া লাগবে। এই জুলাই সনদ না হলে হয়তো এই গণ অভ্যুত্থানে কোনো চিহ্ন থাকবে না। খালি হাতে আমরা ময়দানে নেমেছিলাম, রাজপথে নেমেছিলাম, খালি হাতেই আবার নেমেছি। আমাদের জুলাই সনদ দিয়ে দেন, সেটা আমাদের জীবন একটা নিরাপদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুপুরের দিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে অবস্থান কর্মসূচি চালিয়ে যান আন্দোলনকারীরা। জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতারণা করছে বলেও অভিযোগ করেন তারা। দুইবার আমাদেরকে আশ্বাস দেওয়ার পরেও ঘোষণাপত্র দেয়নি। আমাদের মনে হচ্ছে কোন একটা আধ্যাত্মিক শক্তি দ্বারা এটাকে বারবার আটকানো হচ্ছে। রাষ্ট্রের জন্য এটা সবচেয়ে বড় লজ্জাজনক ব্যাপার যে 1 বছর পরেও জুলাইয়ের অন্যতম বিরোধী রাস্তায় দাঁড়িয়ে আছে। অবরোধে শাহবাগ মোড়ের মূল সড়কে ব্যারিকেড দেয় ছুটির দিনেও ভোগান্তিতে পড়েন নগরবাসী। জনগণের চলাচল সব ব্লক করে যদি আন্দোলন করে, জনগণরা কিভাবে রাস্তা পার হবে? তারা যদি এভাবে ব্লক করে মানুষের জিম্মি করে আন্দোলন করে আদায় করে, এটা তো আসলে স্বাধীন দেশ না। অবশ্যই এটার একটা জরুরি পদক্ষেপ নেওয়া দরকার, যাতে করে এই গুরুত্বপূর্ণ পয়েন্টে অন্তত পক্ষে কোনো আন্দোলন এগুলো না হয়। আন্দোলনের নামে এমন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে নগরবাসীকে ভোগান্তিতে না ফেলারও দাবি জানান তারা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।